নমস্কার, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো? এই গরমে মোটামুটি মিষ্টি দিদিও কিন্তু এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে ঘামতে ঘামতে তোমাদের সঙ্গে ভিডিও করছে। তো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো থাকার চেষ্টা করছি। তো আজকে তোমাদের একটা দেখাবো স্বাস্থ্যসম্মত গরমের জন্য একটা মাছের প্রিপারেশন, যেটা হচ্ছে পমফ্রেট মাছ। বাচ্চা থেকে বড় সবারই খুব ফেভারিট এই মাছ, বিকজ এতে কাঁটা থাকে না। বাচ্চাদের তো খুব ফেভারিট হবে, কারণ হচ্ছে কাঁটা নেই। আর যারা বড়রা যারা কাঁটা বেছে খেতে পারো না, তাদের জন্য এটা খুবই ভালো। আর সামুদ্রিক মাছ তো এটা শরীরের জন্য খুব উপকার। আর আমি স্বাস্থ্যসম্মতভাবে বানানোর চেষ্টা করব। আর এটা কি জানো তো, আজকে তোমরা হয়তো বলবে যে স্বাস্থ্যসম্মত কেন? স্বাস্থ্যসম্মত এই কারণে, আজকে জেনারেলি আমরা জানি কি মাছ তেল ছাড়া রান্না হয় না। তো আমি তেল ছাড়া কিন্তু আজকে পমফ্রেট মাছটা রান্না করব। তো কিভাবে করছি, কি কি লাগবে দেখো। লাগছে হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে আমি স্লাইস করে নারকেল কেটে রেখেছি, পেছনটা ছালিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এটা তেঁতুল, ইমলি যেটাকে বলে। আর যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে ঝাল দেবে। আমি দুটো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি, কিন্তু আমার দুটো লাগবে না, আমার একটাতেই হয়ে যাবে। আর এখানে আধখানা পেঁয়াজ নিয়েছি, জাস্ট আধখানা পেঁয়াজ একটু কেটে রেখেছি। এটা হচ্ছে কারি পাতা আমার গাছের। আর এখানে মশলার মধ্যে একটু জিরে, একটু ধনে, 3 কোয়া রসুন, আর একটু জাস্ট একদম অল্প আদা। এই হচ্ছে আমার উপকরণ রান্নার জন্য। কোনো তেল লাগবে না, জাস্ট একটু নুন লাগবে আর একটু হলুদ লাগবে। এই হচ্ছে আমার জিনিস। তো কি করছি দেখো, প্রথমে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো পেস্টে কি এই প্রত্যেকটা জিনিস দিয়ে পেস্টটা তৈরি হবে। বাই তোমাদের যেটা বলি, পেস্ট বানানোর আগে কিন্তু মাছটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। এটাই কিন্তু মেইন জিনিস। প্রায় 10 মিনিটসের মতো ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেটে কিচ্ছু দেবো না, দেবো দেখো জাস্ট গায়ের ওপর একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু হলুদ। এই হচ্ছে এর ম্যারিনেটের প্রধান উপাদান। খুব সুন্দর করে এটাকে মাখাতে হবে একদম। এই যে দেখো, আমি গাগুলো কিন্তু দেখো চিড়ে চিড়ে রেখেছি, দেখতে পাচ্ছ? এইভাবে চিড়ে চিড়ে রেখেছি। এটা খুব সুন্দর করে আগে দলাই মালাই করে একদম ম্যারিনেট করতে হবে। যেমন করে গায়ে সুন্দর করে তেল মাখায়, ঠিক সেইভাবে এই হলুদ আর নুনটাকে সুন্দর করে মাখাতে হবে। 10 মিনিটসের মতো কিন্তু রেখে দিতে হবে মাছগুলোকে এই নুন আর হলুদ মাখিয়ে। প্রত্যেকটা খাজে কিন্তু এগুলো মাখিয়ে সুন্দর করে এরম করে মাখাবে। করে ভেতরে পকেটের ভেতরেও দেবে হাতটা, নুন হাতটা দিয়ে দিলাম। এরও পকেটের ভেতরে নুন হাতটা আমি দিয়ে দিচ্ছি মাথার ভেতরে। দিয়ে একে আমি 10 মিনিট মতো ম্যারিনেট করতে দিচ্ছি, কারণ মাছ তো বাইরে রাখবো না, এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। তোমাদেরকে তো বললাম আমি একটা পেস্ট বানাবো। দেখো, পেস্টের জন্য আমি এই স্লাইস করে কেটে রাখা নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চপ করে কেটে রাখা পেঁয়াজ। প্রত্যেকটা জিনিসই অল্প অল্প মাত্রায় দেব, বেশি দেব না। দেখো, আমি কিন্তু পুরো পেঁয়াজটাও দিলাম না, একটু রেখে দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 3 কোয়া রসুন, আর দিচ্ছি এই যে জিরে, ধনে আর আদা। ব্যাস। আর এই যে ইমলিটা মানে তেঁতুলটা আমি হাতে ভালো করে ছেঁকে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে পেস্টের জন্য জল দিলাম না, এটাকে আগে পেস্ট করে নিই। দেখো, আমার এরকম থিকনেসে কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছ? তো আমি এখন এটাকে কি করব, একটু ছেঁকে নেব। আমি সবসময় একটু ছেঁকে নিই, যদি কোনো খিচ থাকে তাহলে সেটা চলে যাবে ছাঁকনির মধ্যে। মানে ঝোলে যেন কোনো রকম, গ্রেভিতে যেন কোনো রকম মুখে খিচ না লাগে। ওকে, আমি ছেঁকে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসছি।
দেখো আমি পেস্ট তৈরি করে এই যে এতটা আমি ছিবড়ে কিন্তু মানে ইয়েগুলো বের করে নিয়েছি। মশলার ছিবড়ে বলো বা নারকোলের সমস্ত ছিবড়েগুলো, নারকোল আমি কখনো দিই না, তাতে শরীর খারাপ করে আমি ছেঁকে এরকমভাবে জুসটা বের করে নিয়েছি। এবার কি করছি দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু আমি কোনো রকম তেল দিইনি। ভালো করে দেখো, আমি জাস্ট লো ফ্লেমে এই যে পেস্ট ছেঁকে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে জাস্ট আমি এখন ফুটতে দেব। দেখছো যখন ফুটে উঠেছে, এটা যখন ফুটে উঠবে তখন আন্দাজ মতো দিয়ে দেবে নুন। মাছের গায়ে কিন্তু নুন মাখানো আছে, সেই জন্য কিন্তু বুঝে দেবে, দরকার হলে পরে দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি হলুদ, এক ফোঁটাও কিন্তু আমি তেল ইউজ করিনি, তোমাদের বারবার বলছি। আর দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ। আর যেহেতু আমি ইমলি দিয়েছি মানে তেঁতুল, ব্যালেন্স করার জন্য অল্প একটু দেবো চিনি। মাছে কিন্তু চিনি দেয় না, যেহেতু তেঁতুলটার জন্য একটু দেব, জাস্ট দেখো এইটুকু ব্যালেন্সের জন্য। তোমরা যাই হোক পরে একটু টেস্ট করে দেখবে যদি লাগে, ঠিক আছে। আর এদিকে দেখো একটু ফ্রাইং প্যানে জাস্ট আমি 1 চামচ, দেখতে পাচ্ছি একটুখানি জাস্ট তেল দিয়েছি, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে একটু অল্প কয়েকটা হোয়াইট মাস্টার্ড সিডস দিয়ে দিলাম, মানে সাদা সর্ষে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কারি পাতা। গ্যাসটা যদি অফ না করো ওই সর্ষেগুলো পুরো ফুটে যাবে আর কারি পাতাগুলো পুড়ে যাবে। তাই তেলটাকে খুব ভালো করে গরম করে এভাবে করে রাখলাম। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ, সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা তেল উঠে গেছে। তেলটা কোথা থেকে এলো এবার বলতে পারবে? ওই যে নারকেলটা দিয়েছিলাম, নারকেলের যে পেস্ট ছেঁকে দিয়েছি তার থেকে কিন্তু তেলটা বেরিয়েছে। এবার আস্তে আস্তে একে একে এই মাছগুলোর মধ্যে দিয়ে দেব। এই মাছ কিন্তু খুব নরম, বেশিক্ষণ লাগে না করতে, জাস্ট একটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো মাঝখানটায় কিন্তু পুরো তেল ভেসে উঠেছে। এই দেখো, দেখতে পাচ্ছ আমার কিন্তু মাছ প্রায় রেডি। এবার জাস্ট লাস্টে যে আমি সর্ষে ফোড়ন আর লঙ্কা কারি পাতাটা দিয়েছিলাম ওটা জাস্ট উপরে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, ব্যাস। আর কিচ্ছু লাগবে না, হয়ে গেল বিনা তেলে আমার পমফ্রেট মাছ। তোমরা এইভাবে বানিয়ে দেখো কেমন লাগে। কি কেমন লাগলো বিনা তেলে, উইদাউট অয়েল ফিশ গ্রেভি বলো, যা মাছের ঝোল বলো বা মাছ রান্না বলো, যাই বলো, তো একদম গরমকালের জন্য পারফেক্ট। তো তোমাদের কথা চিন্তা করে এটা কিন্তু আজকে তৈরি করলাম। দেখো তেঁতুল কিন্তু গরমের জন্য খুবই উপকার, কারণ হিট অ্যাবজর্ব করে। প্লাস তোমার প্রত্যেকটা যে আমি মশলা দিয়েছি প্রত্যেকটা মশলাই কিন্তু কি মানে খুব অল্প অল্প পরিমাণে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর আমি প্রত্যেকটা মশলা, ইভিন আমার যে নারকেলটা দিয়েছি কোকোনাট, সেটা কিন্তু আমি ছেঁকে দিয়েছি, প্রত্যেকটাই স্বাস্থ্যসম্মতভাবে করেছি। আর লাস্টে একটু কারি পাতা, জাস্ট একটুখানি তেল দিয়ে এটা জাস্ট একটু ফোড়নের জন্য, না দিলে নয়, সেটুকু দিয়েছি। তো কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার তো অবশ্যই করবে। আর পাশে থাকা বেল আইকনটা কি করবে, একটু প্রেস করে দিও। যারা আমার পুরনো বন্ধু তো অসংখ্য অসংখ্য আমার ভালোবাসা, বড়দের জন্য প্রণাম। আর ছোটোদের তো বললামই, প্রচুর প্রচুর ভালোবাসা। আর আমার যারা নতুন বন্ধু তাদেরকে আমি সবসময় স্বাগত জানাচ্ছি। তারা যদি আমার চ্যানেলে তাড়াতাড়ি চলে এসো, তোমরা আসলে পাশে বেল আইকনটা রয়েছে, প্রেস করে দেবে, তাহলে আমি যে জিনিসটাই রান্না করব তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর কি, আর একটা জিনিস হচ্ছে তোমাদের সঙ্গে আজকে একটু আমি শেয়ার করব। দেখো প্রত্যেকে আমরা প্রত্যেকের বন্ধু,
তো প্রত্যেকেই দেখো দেখো, তোমাকে আমি সাবস্ক্রাইব করলাম কি তুমি আমাকে সাবস্ক্রাইব করলে, আমরা উভয়ের কিন্তু বন্ধু হলাম। এটা কিন্তু কম্পিটিশান গ্রাউন্ড না বা কম্পিটিশান মার্কেট না, যে যার মতো এবিলিটি শো করছে। বাট কি হচ্ছে জানো, যে কিছু কিছু বন্ধু কিন্তু সাবস্ক্রাইব করছে, করে আবার কিছুক্ষণ বাদে, একদিন বাদে কি 1.5 দিন বাদে তারা আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। এটা খুব দুঃখের জানো তো, কারণ তোমার সঙ্গে তো আমার কোনো রাইভালিটি নেই না, তুমি আমার রাইভাল না। তো তুমিও এগোবে, আমিও এগোবো। তো এই যে কারা কারা আমার এই জিনিসটার সঙ্গে, আমি যে বক্তব্যটা তোমাদের সামনে পেশ করছি, কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই একটু লিখে জানিও। কারণ হচ্ছে খুব দুঃখ লাগে এই জায়গাটায়। দেখো, তুমি আমারটা অফ করে দিলে সেটা কোনো ব্যাপার না, আমার হয়তো আরেকজন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে সে আমার বন্ধু হলো, কিন্তু জিনিসটা একদমই আনহেলদি। কারণ এটা টোটালি এটা ফ্যামিলির মতো। তুমি যদি আমার বন্ধু হও, কত বড় বিগ ফ্যামিলি, আর বিগ ফ্যামিলি মানে বিগ স্ট্রেংথ। সো আমার মনে হয় এই জিনিসটা বন্ধ করা উচিত, যে হ্যাঁ, ইউটিউব দেখাচ্ছে না যে কে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, যার ফলে আমি আমার মতো তখনকার মতো আমারটা আমি করে নিলাম সাবস্ক্রাইব করে, পরে আমি তারটা মানে অফ করে দিলাম। এটা খুব আনহেলদি একটা পিকচার। আমার মনে হয় এটা কারোর জন্যই এটা খুব একটা হেলদি না। তো এটা বন্ধ করা উচিত। যে সাবস্ক্রাইব করছো সেই সারা জীবনের জন্যই তার বন্ধু হও না, তো কোনো ক্ষতি নেই। আমিও তোমার রেসিপি দেখবো বা তোমার ব্লগ দেখবো, সবাই তো রেসিপি না, ব্লগ দেখবো, বিভিন্ন ধরনের ব্লগ হয়, দেখতে কত সুন্দর লাগে, সারা পৃথিবীর মানুষের জিনিস দেখা যায়। তো প্লিজ 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 তোমাদের কাছে এই মেসেজটা আমি একটু দিচ্ছি যে প্লিজ তোমরা এটা বন্ধ করো, এটা করা উচিত নয়। তো যাই হোক, তোমরা যদি কেউ খারাপ ভেবো আমার এই কথাটাতে, তো আমার কিছু করার নেই। আমি কিন্তু প্রত্যেক বন্ধুর উদ্দেশ্যেই সবার ভালোর কথা চিন্তা করেই এটা আমি বলছি। কারা কারা আমার এই অভিব্যক্তির সাথে একমত তারা একটু কমেন্ট করে জানিও। তোমরাও কিন্তু এটা লেখো, তোমরাও বলো, তাহলে দেখবে জিনিসটা বন্ধ হবে। নইলে কিন্তু সবাই মিলে যদি না বলো, না লেখো, তাহলে কিন্তু জিনিসটা বন্ধ হবে না। এটা খুবই বাজে লাগে এই জিনিসটা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো মানে আমার এই রেসিপিটা কীভাবে আমি রান্না করেছি। আর ভালো লেগে থাকলে মিষ্টি দিদিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কি করবে, এই গরমে সাবধানতা অবলম্বন করবে। কারণ হচ্ছে প্রত্যেককেই সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ বাচ্চা থেকে বয়স্ক, এমন নয় যে হ্যাঁ বয়স হয়েছে বলে তার জন্যেই সাবধানতা অবলম্বন করবো, আর যে বাচ্চা তার স্ট্রেংথ এখন বেশি, নো নেভার। প্রত্যেকের জন্যেই যে কোনো ডিজিজ যে কোনো সময় হতে পারে। কারণ এই কথাটা বলছি, আমি বহু বছর মেডিকেলের প্রফেশনের সঙ্গে, মানে ফার্মার সঙ্গে আমি যুক্ত ছিলাম বহুদিন ধরে এই সার্ভিসের সঙ্গে। তো আমি জানি যে কি হয় কি হয় না। তো বহুদিন ধরে আমি বহু কিছুর সঙ্গে, বহু ডিজিজের সঙ্গে আমি ডিল করেছি, অনেক পেশেন্ট আমি দেখেছি। তো সেই জন্যই তোমাদের কাছে আমি মেসেজটা দিচ্ছি। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেককেই প্রিকশন নেবে। প্রচুর জল খাও, দয়া করে খোলা জল খাবে না। আর দিনে 3 থেকে 4 বার স্নান করো। স্নান ইজ দ্য বিগ মোস্ট মেডিসিন ইজ দ্য সামার সিজন। সো প্লিজ 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 প্রত্যেককে একটাই রিকোয়েস্ট, খোলা জল খেয়ে ওরা চেষ্টা করবে ভালো মানে সিল করা বটলের জল খাও, বাড়ির জল খাও, ভালো জল ক্যারি করো, মাথায় ক্যাপ ক্যারি করো, ছাতা ক্যারি করো, মুখ ঢেকে চলো যাতে লুটা লেগে না যায়। আর যারা আমাদের মতো ব্লগার রান্নাঘরে কাজ করছি, অবশ্যই রান্না করতে করতে মাঝে মাঝে একটু ফ্যানের তলায় দাঁড়াও, জল খাও। আমিও এটা করে থাকি। তো যাই হোক, অনেক জ্ঞান দিলাম তোমাদের সামনে আজকে, সীমিত জ্ঞান দিয়ে তোমাদের কাছে জানালাম একটু। যদি ভালো লেগে থাকে এগুলো একটু তোমরা মেনটেন করে চলো, ঠিক আছে? তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।